রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে বাবা লোকনাথকে স্মরণ করিবে, বাবা আপনাদেরকে রক্ষা করবে। শান্তি বাংলা থেকে মক্কা, মক্কা থেকে সুদূর বড়ভাবৃত সাইবেরিয়া এবং সাইবেরিয়া থেকে বাংলাদেশে ঢাকা, তিনি এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হয়ে গেছেন নিজের তপস্যার জন্য। এখানে রয়েছে খিচুড়ি, কুমড়ো আলুর তরকারি বলছে, এখানে হচ্ছে খিচুড়ি রয়েছে, এই বালতিতে রয়েছে পনিরের তরকারি, ওইদিকে পোলাও। এই হচ্ছে মোটামুটি মহাভোগ প্রসাদের যে 5 টাকা টিকিট কেটেছি তার খাওয়া দাওয়া। এই হচ্ছে চাকলাধামের মন্দির, ঠিক আছে, নাট মন্দির। এর এই দিকে দেখুন, উল্টো দিকে এখানেও কিন্তু থাকার জন্য হোস্টেল টাইপের রয়েছে। এই 2024 সালে আজকের দিনে দাঁড়িয়ে বর্তমানে কি নিয়ম রয়েছে, কটা থেকে পুজো দেওয়া শুরু হয়, মন্দির কখন খোলা হয়, ভোগ বিতরণের নিয়ম কি আছে, ভোগের কুপন মূল্য কত, সমস্ত তথ্য A to Z ফুল ইনফরমেশন থাকবে আজকের এই বাবা লোকনাথ ধামের চাকলার ভ্রমণের গল্প নিয়ে। চলুন আপনাদের সকলকে এই 6 ইঞ্চি স্ক্রিনে নিয়ে শুরু করি বাবা লোকনাথের চাকলা ধামের গল্প। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে। অনেক তো হলো দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিংয়ের ব্লগ। এবারে কলকাতা কাছাকাছি কিছু জায়গা এক্সপ্লোর করে দেখা যাক। কলকাতার কাছাকাছি আমি এক্সপ্লোর করা বন্ধ করে দিয়েছিলাম, কারণ এর আগে অনেকগুলো ব্লগই বানিয়েছিলাম, আপনাদের থেকে সেরকম ভালো রেসপন্স পাইনি। আশা করছি এবারে আরেকটা কলকাতা কাছাকাছি ভালো একটা জায়গা এক্সপ্লোর করব এবং সবই তুলে ধরবো আপনাদের সাথে 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। আজকের গন্তব্য সম্বন্ধে যদি আপনাদের বলি, আজ আমরা যাচ্ছি এখান থেকে শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান চাকলাধাম। সেই চাকলাধামই আজ আপনাদেরকে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে ঘুরিয়ে দেখাবো। চাকলাধাম যাওয়ার একটাই উদ্দেশ্য, কারণ আগামী রোববার শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস বা মৃত্যু দিবস, সেই উপলক্ষেই আমরা এবারে যাচ্ছি চাকলাধামের উদ্দেশ্যে। তো চাকলাধাম আপনারা কিভাবে আসবেন যদি আপনার বলি, যদি আপনারা কলকাতা, শিয়ালদা বা হাওড়া থেকে আসেন, প্রথমে আপনাকে আসতে হবে হচ্ছে শিয়ালদা স্টেশন, এবং শিয়ালদা স্টেশন থেকে আপনি বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরে মাত্র 1 ঘন্টার মধ্যে পৌঁছতে পারেন গুমাতে, এবং গুমা থেকে মাত্র 12 কিলোমিটার হচ্ছে এই চাকলাধামের দূরত্ব। তো চলুন, আমি রয়েছি ব্যারাকপুর স্টেশনে। অনেকে মনে করতে পারেন আমি ব্যারাকপুরে ডাইরেক্ট বারাসাত বাসে করে গিয়ে সেখান থেকেও কিন্তু আমি গুমা ট্রেনে করে গেলে মাত্র 1 ঘন্টায় পৌঁছে যেতাম, কিন্তু সেটা করবো না বস, যেহেতু হাতে সময় আছে। এবং আমি প্রথমে বলি, আমার ফার্স্ট ইমপ্রেশন সবসময় ট্রেন, তাই জন্য ব্যারাকপুর থেকে আমরা যাবো ট্রেন ধরে দমদম, এবং দমদম থেকে আমরা শিয়ালদা বনগাঁ লোকাল ধরে 8টা 22-এ বনগাঁ লোকাল ধরে যাবো হচ্ছে ঘুমার পথে। চলুন তাহলে দেখতে থাকুন। ট্রেন ঢুকে গেছে, আর বেশি টাইম নেই, আজকে হাতে টাইম কম আছে। ট্রেন ঢুকে গেছে, ডাইরেক্ট আপনার সাথে কথা হচ্ছে কি আমার সাথে দমদমে, দেখতে থাকুন। ঘড়ি কাটায় সময় সকাল 8:15। ব্যারাকপুর থেকে 15 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমরা চলে এসেছি দমদমে। দমদম থেকে আমার পরবর্তী ট্রেন হচ্ছে 8:22। হাতে 6 মিনিট টাইম, তো রিক্স হয়ে যাচ্ছে। 8:22 শিয়ালদা বনগাঁ লোকাল ধরে আমরা পৌঁছাবো হচ্ছে গুমা স্টেশনে। ঘড়ির কাটায় সময় সকাল 9:30। দমদম থেকে আমরা 30 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমাদের যে গন্তব্য গুমা স্টেশনে। আমরা নেমেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই হচ্ছে গুমা স্টেশন, এখান থেকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে টোটো, ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে, যেগুলো নিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন এখান থেকে চাকলাধাম 12 কিলোমিটার দূরত্ব। আমরা বেরিয়ে এলাম গুমা স্টেশনের বাইরের দিকে, এখানে ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে, আর এইদিকে দাঁড়িয়ে আছে পরপর টোটো। এই টোটো বা এই ভ্যান গাড়ি এগুলো সবই যাবে কিন্তু এখান থেকে চাকলাধাম। এখান থেকে চাকলাধাম ভাড়া হচ্ছে 30 টাকা করে, বলে দিলাম। সেইভাবে এখান থেকে উঠবেন। 12 কিলোমিটার রাস্তা, টাইম লাগবে 40 মিনিট মতো। যদি আপনারা গ্রুপে 5 জন থাকেন তাহলে টোটো বুক করে নেবেন, আর যদি আপনারা গ্রুপে 7 থেকে 8 জন বা 10 জন থাকেন তাহলে এখান থেকে আপনারা ভ্যান গাড়ি করে কিন্তু যেতে পারেন। গুমা স্টেশনের বাইরে থেকে একটা টোটো বুক করে জনপ্রতি 35 টাকা ভাড়া দিয়ে 45 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ব্রহ্মচারী লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামে। ঘড়ির কাটায় সময় এখন সকাল 10:50। আমরা এসে পৌঁছালাম চাকলার মন্দিরের। এখন আমি রয়েছি কার পার্কিং এলাকাতে। আজ থেকেও টাইম লেগে গেল 50 মিনিট টোটোতে, আর যদি আপনারা ভ্যান গাড়িতে আসেন তাহলে একটু হয়তো কম টাইম লাগবে, ওই 19, 20, 45 মিনিট 40 মিনিট লাগবে টাইম। যাই হোক,
আপনারা যদি আসেন, এখানে ভাড়াটা বললাম, আগে বলে দিচ্ছি, টোটোতে এলে ভাড়া পড়বে ওনাদের যে রেট 35 টাকা করে। সে আপনি একজনই আসুন, 5 জনই আসুন, পড়বে হচ্ছে 35 টাকা করে পার হেড। আর যদি আপনারা ভ্যান গাড়িতে আসেন তাহলে ভাড়া পড়বে হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। তবে ভ্যান গাড়ির ক্ষেত্রে 10 থেকে 12 জন, কম করে 12 জন না হলে কিন্তু ভ্যান গাড়ি ছাড়বে না, আপনাকে বসে থাকতে হবে। আর যদি আপনারা টোটোতে আসেন তাহলে যদি আপনার 5 জন থাকেন তাহলে তো কোনো অসুবিধা নেই, বা 1-2 জন হলেও মানে টোটোতে লোক হয়ে যায়, তবে ভ্যান গাড়িতে 12 জন না হলে কিন্তু ছাড়বে না। আমরা এই রাস্তা দিয়ে ডাইরেক্ট গুমা স্টেশন থেকে এলাম, এসে এই রাস্তা থেকে সোজা এই আমার সামনে দেখা যাচ্ছে এইটা হচ্ছে চাকলার মন্দির ঢোকার মেন এন্ট্রান্স। আর এর বাইরে এই দিকে ডান দিকে পেয়ে যাচ্ছেন কার পার্কিং, দেখে রেটগুলো এখানে লেখা রয়েছে। 2 চাকার জন্য 10 টাকা, 3 চাকার জন্য 30 টাকা, 4 চাকা 50 টাকা, এবং বড় যদি বাস নিয়ে আসেন তাহলে লাগবে 100 টাকা। এখানে রয়েছে বড় পার্কিং এরিয়া, এখানে আপনারা গাড়ি এনে রাখতে পারবেন। আর এই কার পার্কিংয়ের বাইরে এখানে দেখুন পরপর সব দোকান রয়েছে, এখান থেকে আপনারা মন্দিরের যে পুজো দেওয়ার জন্য ডালা কিনে কিন্তু এখান থেকে আপনারা যেতে পারবেন। এই মুহূর্তে আমরা রয়েছি চাকলা ধামের যে পুজোর ডালা দেওয়ার যে কাউন্টার, সেখানে চলে এসেছি। তো এখানে শুনে নেবো যে কত করে এখানে যে পুজোর ডালাটার দাম কত। আপনাদের এখানে পুজোর ডালা কত দাম আছে? ডালা তোমার ইচ্ছাই ডালা। ডালা হচ্ছে 31 আছে, 51 আছে, 101 আছে, 201 আছে, 301 আছে, 501 আছে। যে যেমন ব্যক্তি সে তেমন ভাগে পুজো নিতে পারে। আচ্ছা, সর্বনিম্ন কত? সর্বনিম্ন 31, সব থেকে বেশি 1001। 1001 টাকা, তাই তো? কটা থেকে দোকান খোলো তোমরা? আমরা 10টার থেকে আসার নিয়ম হচ্ছে তোমার 8টায় একটা পুজো বসে, 8:30টায় একটা পুজো বসে। 8:30টায় পুজোটা সবাই ধরতে পারে না, যেহেতু ধরতে পারে না বলে 12:30টার পুজোটা বেশ অংশ মানুষ ধরে। 8টার থেকে আমাদের দোকান খোলা থাকে, এবার 8টার থেকে 7টা 7:30 অবধি দোকান খোলা থাকে। হ্যাঁ, যদি আপনারা সকালে ব্রেকফাস্ট নাও করে আসেন, যদি ভাবেন সকালে বেরোতে বেরোতে মানে লেট হয়ে গেল, ব্রেকফাস্ট করা হলো না, তাহলে কিন্তু এই চাকলাধাম যে কার পার্কিং এর বাইরেও কিন্তু প্রচুর খাবার দোকান কিন্তু রয়েছে। এখান থেকে চাইলেও কিন্তু সকালে আপনাদের যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট কিন্তু এখান থেকে আপনারা সেরে নিতে পারেন। এই দেখুন, এদিকে প্রচুর হোটেল রয়েছে ব্রেকফাস্ট করার জন্য, এইদিকে পরপর হোটেল রয়েছে, চা খাওয়ার জায়গা রয়েছে পরপর রয়েছে, আবার এইদিকেও কিন্তু প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে কার পার্কিং স্পেস। এই হচ্ছে চাকলা মন্দির ঢোকার মেন এন্ট্রান্সের বাইরে প্রচুর আপনার এরকম ডালার দোকান দেখতে পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা নিজেদের পছন্দ মতো ডালা কিনে নেবেন। আমি কোনো নির্দিষ্ট দোকান বলেছি না, যেখান থেকে খুশি আপনারা ডালা কিনে নিতে পারেন। এবার দেখুন কার পার্কিং, আপনারা এইদিকে রাস্তা থেকে কার পার্কিং করার জায়গা রয়েছে, আবার ভিতরে এইদিকেও কিন্তু কার পার্কিং করার জায়গা রয়েছে। রেটগুলো বলে দিলাম কত করে কি রেট, সেই রেট হিসাবে কিন্তু আপনারা আসবেন এবং গাড়ি রাখবেন। আচ্ছা, গাড়ি নিয়ে তো চলে এলেন, তো গাড়ি নিয়ে এলে তো আপনাকে হেলমেটও আনতে হবে। এবার হেলমেট নিয়ে তো আপনি সবসময় যেতে পারবেন না সব জায়গায়, তাই জন্য এখানে হেলমেট রাখার জায়গা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যেরকম জুতো রাখার জায়গা রয়েছে, সেরকম কিন্তু এখানে আপনারা হেলমেট 5 টাকায় রাখতে পারবেন। জুতো রাখার জন্য লাগবে 2 টাকা করে, এবং হেলমেট রাখার জন্য লাগবে হচ্ছে 5 টাকা করে। আর যদি আপনারা বাইরে যে ডালা বিক্রি হচ্ছে ওখানে যদি ডালা কিনেন, তাহলে ওখানে কিন্তু জুতো রাখার জায়গা একবারে পেয়ে যাবেন, তাহলে আলাদা করে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। নাহলে এখান থেকে করলে জুতো রাখার জন্য 2 টাকা এবং হেলমেট রাখার জন্য 5 টাকা, ভেতরে কিন্তু জুতো পরে যাওয়া যাবে না। এই হচ্ছে আমরা রয়েছি এখন চাকলাধামের, যেখানে জুতো রাখার কাউন্টার বা হেলমেট নিয়ে এলে এখানে কিন্তু আপনারা রাখতে পারবেন। জুতো আর হেলমেট রাখার জায়গা কিন্তু এখানে রয়েছে। দেখুন এইদিকে পরপর করা রয়েছে কাউন্টার, যেখান থেকে আপনারা বাবা লোকনাথ ব্রহ্মচারীর বিভিন্ন সামগ্রী পেয়ে যাবেন, এবং ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী কিন্তু এখানে এই জায়গাগুলো থেকে আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে এইদিকে দেখুন, এখানে রয়েছে ডোনেশন কাউন্টার, যেখানে আপনারা ভোগের কুপন পাবেন। এখান থেকে ভোগের কুপন নেওয়ার জন্য আপনারা কিন্তু সকাল 11টার মধ্যে আসতে হবে। এই কুপন কাউন্টার সকাল 9টায় খুলে যায়, 11টার মধ্যে এসে কিন্তু কুপন কাটতে হবে। আমরা কুপন কেটে নিয়েছি, এই হচ্ছে কুপন। আমরা কেটেছি রাজভোগ। এই রাজভোগ যেটা 2024 সালে বর্তমান রেট হচ্ছে 75 টাকা। আর একটা পাওয়া যায় খিচুড়ি ভোগ, চাকলা ধামে 2 রকম ভোগ পাওয়া যায়, খিচুড়ি ভোগ আর হচ্ছে রাজভোগ। খিচুড়ি ভোগের দাম হচ্ছে 35 টাকা করে, আর রাজভোগের দাম হচ্ছে 75 টাকা করে। আমরা রাজভোগ কেটে নিয়েছি 75 টাকা দিয়ে। ভোগ দেওয়া হবে কিন্তু দুপুর 1:30 থেকে। যেদিনকার ভিড় কম থাকে সেদিন কিন্তু এখানে আপনারা 1:30 থেকে ভোগ পাবেন। আর যেদিনকার একটা ভিড় খুব বেশি হয়, খুব বেশি ভিড় হয়, যেরকম লোকনাথ বাবার কোনো অনুষ্ঠানে, তারপর লোকনাথ বাবার জন্মদিন বা মৃত্যু দিবস বা শনি রবি যেগুলো ছুটির দিন, এই দিনগুলো কিন্তু আপনারা 1টা থেকে ভোগ পেয়ে যাবেন। চলুন আমরা চলে এসেছি, একদম দেখতে পাচ্ছেন লেখা আছে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধাম। তো আমরা এবার আস্তে আস্তে চাকলা ধামের ভিতরে প্রবেশ করছি এবং সব তথ্য আপনাদের সাথে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। আমরা ঠিক এই গেট দিয়ে ঢুকলাম হচ্ছে চাকলা ধামের ভেতরে। ঢুকে এই সামনে যে বড় মন্দির দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় নাট মন্দির, আর পাশে রয়েছে এই লোকনাথ বাবার মন্দির। আর এই লোকনাথ বাবার জন্মস্থানের বাইরে দেখতে পাবেন লেখা রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধামের যজ্ঞস্থান। তো এখানে কিন্তু যজ্ঞ করা হয়, তো সেই জায়গাটায় আমরা রয়েছি। ব্রহ্মচারী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান এই চাকলা, এই নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক রয়েছে। একদল মানুষ মনে করে যে এই চাকলাধামই হচ্ছে শ্রী লোকনাথ বাবার জন্মস্থান, আবার
আরেক দল মনে করে যে কচুয়া ধাম হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। শেষ পর্যন্ত এই তর্ক বিতর্ক একটা মামলায় পরিণত হয় এবং এটা কিন্তু হাইকোর্ট অব্দি গেছিল, কিন্তু হাইকোর্টের রায়ের শুনানি হয় যে শ্রী লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামে। সেই কচুয়া ধামের গল্প কিন্তু আপনাদের একদিন শোনাবো, তবে আজ আপনারা শোনাচ্ছি লোকনাথ বাবার জন্মস্থান চাকলা। বাংলা থেকে মক্কা, মক্কা থেকে সুদূর বড়ভাবৃত সাইবেরিয়া এবং সাইবেরিয়া থেকে বাংলাদেশে ঢাকা, তিনি এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হয়ে গেছেন নিজের তপস্যার জন্য। মাত্র 11 বছর বয়সে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1730 সালের 31শে আগস্ট জন্মাষ্টমীর দিন। মাত্র 11 বছর বয়সে, যেটা কেউ কোনোদিন ভাবতেই পারে না, সেই 11 বছর বয়সে তার বাল্যসখা বেণীমাধবকে সাথে নিয়ে তারা সন্ন্যাস গ্রহণ করলেন এবং সন্ন্যাস গ্রহণ করে তারা তাদের যে গুরুজি ভগবান গাঙ্গুলির সাথে দেখা করলেন এবং ভগবান গাঙ্গুলির সাথে তিনি পাড়ি দিলেন দুই বন্ধু মিলে। প্রথমে চাকলা থেকে কলকাতার কালীঘাট, কলকাতা কালীঘাটে গিয়ে তাদের তপস্যা করতে অসুবিধা হচ্ছিল, কারণ সেখানে প্রচুর ঘিঞ্জি এলাকা কলকাতায়। তাই জন্য সেখান থেকে তারা পাড়ি দিলেন মক্কা। দেন মক্কা থেকে বরফাবৃত শুধু সাইবেরিয়া এবং সাইবেরিয়া থেকে লাস্টে লোকনাথ বাবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশে ঢাকার বারদি গ্রামে। এই হচ্ছে লোকনাথ বাবার তার জীবনের ছোট্ট কিছু ইতিহাস আপনার সাথে তুলে ধরলাম। ভাবুন, মাত্র 11 বছর বয়সে, পারা যায় কোনো দিন? তারপরে যখন তিনি সাইবেরিয়ায় ছিলেন, মানে সাইবেরিয়া তখন বরফাবৃত, মাইনাসে ঠান্ডা, মানে ঠান্ডা তখন -10-15 ডিগ্রি হবে, সেই ঠান্ডাতে গুরুজিও তপস্যা করছেন এবং তিনিও তপস্যা করছেন। তিনি ওই অবস্থাতে, মানে তিনি তো সেরকম পোশাক আশাক পরতেন না, ওই অবস্থাতে তিনি তপস্যা করে গেছেন। সেই তপস্যা দেখে গুরুজি কিন্তু উঠে চলে এসছে, তার তপস্যা ভঙ্গ করে এসছে, এসে দেখছে লোকনাথ বাবা এই চরম ঠান্ডার মধ্যে তিনি তার তপস্যাকে কিন্তু এক ফোঁটা ভঙ্গ দেয়নি। তাই তিনি লাস্টে যে গুরুজি ভগবান গাঙ্গুলি লোকনাথ বাবার কাছে এসে বলেন, আপনি হচ্ছেন আজ আমার গুরু, দিয়ে তার পায়ে স্পর্শ করেন এবং এটাই ছিল তার গুরু দক্ষিণা। এই হচ্ছে চাকলা ধামের নাট মন্দির এবং নাট মন্দির বাইরে দেখুন কি সুন্দর এখানে ঘাস মাঠের মতো সাজানো রয়েছে। এটা করার একটাই উদ্দেশ্য, এখন সেটা আপনারা বুঝতে পারবেন না, যখন হচ্ছে কোনো লোকনাথের জন্মতিথি, অর্থাৎ যে লোকনাথের জন্মদিবস বা লোকনাথের যে তিরোধান দিবস, মৃত্যু দিবস, সেই সময় কিন্তু এখানে উপচে পড়া ভিড় পড়ে। সেই ভিড়ে যাতে মানুষ হয়রানি হয়ে না পড়ে, সেই জন্যই এখানে খুব সুন্দর করে ঘাসের মতো করা আছে। এখানে আপনারা চাইলে কিন্তু বসতেও পারবেন। চাকলা ধামে পুজো দেওয়ার জন্য আমরা 2 রকমের ডালা কিনে নিয়েছি, সেই ডালার দামটা একবার শুনে নেওয়া যাক। আমি দুটো ডালা নিয়েছি, একটা 31 টাকা আর একটা 51 টাকা। এটার মধ্যে শুধু একটা বড় ফুলের মালা দেয়, যেটা লোকনাথ বাবাকে তুমি পরাতে পারবে। আর এটাতেও ফুল রয়েছে, মালা নেই, এটা 31 টাকা। এবার ঠাকুরের নামে তুমি 31-এ দাও, 51-তে দাও, সবই সমান। 150 টাকারও রয়েছে। আমি দুটো নিয়েছি, দুজনে আমরা দিচ্ছি। তো প্রথমবার এসছি, ভালোই লাগছে, এবার পুজো দেবো, পুজো দেওয়ার পালা। চাকলায় এসে যদি ভাবেন আপনারা থাকতে চাইছেন, ভাবুন অনেক দূর থেকে এলেন, আস্তে আস্তে একটু দুপুর হয়ে গেল, চাকলায় কিন্তু থাকার জায়গা আপনারা কিন্তু চাকলা ধামের বাইরেই পেয়ে যাবেন। এই হচ্ছে চাকলা ধামের মন্দির, ঠিক আছে, নাট মন্দির। এর এই দিকে দেখুন, উল্টো দিকে এখানেও কিন্তু থাকার জন্য হোস্টেল টাইপের রয়েছে, আর ওই দিকে একটা রুম রয়েছে। আমার এই সোজাসুজি এই গাছটা পেরিয়ে ওই দিকে কিন্তু একটা রুম রয়েছে। এই চাকলা ধাম চত্বরের বাইরে স্টাফদের সাথে দেখা হয়ে গেছে, তাদের মুখ থেকে শুনে নিই এখানে রুমের রেটগুলো কেমন আছে। নমস্কার, নামটা বলে দাও। নাম পিন্টু দাস। হ্যাঁ, আমরা মন্দিরের স্টাফ, বিক্রয় বিভাগ, সেলস কাউন্টার 1-এ আমি থাকি। মন্দিরে এসে যদি কেউ রুম নিতে চান, তাহলে আমাদের রুম বুকিং অ্যাডভান্স করা যায়। 9732734817 এই নাম্বারে আপনি রুম বুক করতে পারেন। নন এসি রুম আপনি পাবেন 400 টাকা করে পার ডে, আর এসি রুম পাবেন 800 টাকা পার ডে। ঠিক আছে, প্রমাণপত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। এটা হচ্ছে মন্দিরের পিছন গেট। পিছন গেট থেকে বেরিয়ে এসে কিছুটা আসবেন হেঁটে, এখানে অনেক দোকান পেয়ে যাবেন। এবং এই যে বেরোলেন, বেরিয়ে যে ডান হাতের রাস্তাটা, এই ডান দিকে গেলে এখানটা গেস্ট হাউস পাবেন। এখানে কিন্তু কোনো রকম কোনো হোটেল নেই, সবই কিন্তু গেস্ট হাউস। ওনাদের মুখে শুনলেন যে নন এসি রুম 400 টাকা, এসি রুম হচ্ছে 800 টাকা। তো চলুন এদিকে যদি কিছু রুম খোলা থাকে দেখাবো। এই হচ্ছে গেস্ট হাউসটা। এই গেস্ট হাউসে এখন পুরো ফাঁকা, কারণ এখন তো সিজন নয়। এখানে এই গেস্ট হাউসে একমাত্র জায়গা পাবেন না জন্মাষ্টমীর সময়, যখন লোকনাথ জন্ম দিবস, তখন কিন্তু এখানে একদম কিন্তু থাকার মানে জায়গা খুব রেয়ার। তাহলে আগে থেকে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আগে থেকে কিন্তু রুম বুক করে নেবে, কোনো অনলাইন কিন্তু বুকিং হয় না। এই গেস্ট হাউসের রুমগুলো বন্ধ আছে। তো মানে আমি চত্বরটা একবার দেখে দিচ্ছি, এটা 3 তলা বিশিষ্ট। আমরা রয়েছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এই সিঁড়ি বেবে উঠলাম, উপর থেকে সিঁড়ি দিয়ে এলাম, আবার সিঁড়ি দিয়ে দোতলা যাওয়া যাবে। আমি পরে যাচ্ছি না, জাস্ট একজনকে দেখিয়ে দিচ্ছি। রুম এখানে সব বন্ধ আছে। এইদিকে পরপর রুম রয়েছে দেখুন, এদিকে একটা রুম, দুটো রুম,
তিনটে রুম রয়েছে, আর এই হচ্ছে বাথরুম। মোটামুটি পরিষ্কারই রয়েছে, নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। এইদিকে একটা বাথরুম আর ওইদিকে একটা বাথরুম। রুমগুলো যেহেতু বন্ধ তাই দেখাতে পারলাম না ভিতরে, কিন্তু রুম আমি শুনেছি বা ভিডিও দেখেছি পরিষ্কার। রুম কিন্তু অপরিষ্কার না, এখানে এসে কিন্তু আপনারা থাকতে পারবেন। যদি অনেক দূর থেকে আসেন, কলকাতার দিক থেকে গেলে একদিনে ঘুরে আসা যায়। কলকাতা থেকে 1 ডে ট্যুর হয় এই চাকলাধাম বা কচুয়াধাম, যে কোনো একটা দিনে একদিন করে আসতে পারবেন। তবে যদি অনেক দূর থেকে আসেন, ভাবুন মেদিনীপুর, বাঁকুড়া, ওইসব জায়গা থেকে আসছেন ঘুরতে, তাহলে এখানে এসে স্টে করতে পারেন। যাই হোক, ঘড়ি কাটার সময় হয়ে গেছে, এখন দুপুর 12টা। এবারে রাজভোগে আরতি শুরু হবে, সেই আরতি দেখতে আমরা এখন এগোচ্ছি আবার মন্দিরের ভেতরে। শান্তি পুরু করা পানি নারায়ণী নমস্তুতে এতে গঙ্গা পুষ্পে সহস্রাংশ। এই মুহূর্তে আমি রয়েছি নাট মন্দিরের প্রথম তলায়, ঠিক আছে? এই জায়গাটা কেমন এক ঝলকে আপনারা একবার দেখে নিন পুরো জায়গাটা। প্রায় 1.5 ঘন্টা মন্দিরে বসেছিলাম, কারণ যা তীব্র গরম। সত্যি বলতে এইসব ট্যুর করলে আপনারা অবশ্যই শীতকালে করবেন, গরমকালে করতে পারবেন না। জাস্ট একটু দেখে কাহিল হয়ে গেলাম। আমার সামনে আমরা দেখতে পাচ্ছেন নাট মন্দির, তার পাশে রয়েছে লোকনাথ বাবার জন্মভিটে চাকলাধামের। আর এখানে অনেক লোকনাথ বাবার সামগ্রী কেনা এবং ঘর সাজানোর প্রচুর জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখান থেকে এই দিকে যদি আপনার এগোন, এইদিকে রয়েছে রাজভোগের প্রসাদ গ্রহণ, দুপুর 1টা থেকে দেওয়া হবে। এখানে বসে খাওয়ার জায়গা এইদিকে রয়েছে। আর খিচুড়ি ভোগটা দেওয়া হচ্ছে এই দিক দিয়ে সোজা গিয়ে বাঁ হাতে গেলে পুড়ছে, ওখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে পড়েছি রাজভোগের যে প্রসাদ, যেটা আমরা কেটেছি 75 টাকা দিয়ে, সেই প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো প্রথম ব্যাচটা আজকে 1টা থেকে শুরু হয়েছে। আমরা বললাম যেদিকে ভিড় থাকে সেদিকে কিন্তু 1টা থেকে শুরু হয়ে যায়। তো আমরা হচ্ছে লাইনের সেকেন্ড লাইন দিয়েছি। তো আর ফার্স্ট ব্যাচ বেরোবে, তারপর সেকেন্ড ব্যাচে আমরা ঢুকবো। প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা উপরে আসতে পেরেছি। উপরে দেওয়া হচ্ছে রাজভোগ প্রসাদ। এই হচ্ছে জায়গাটা, দেখুন। আমরা যে 75 টাকার মহাভোগ কেটেছি, ওখানে কি খাওয়া দাওয়া দেওয়া হবে আমাদের? ওখানে আপনার প্রথমে বসলে খিচুড়ি ভোগটা দেওয়া হয়, বাবার মেন ভোগটা খিচুড়ি ভোগ। হ্যাঁ, তারপরে ওর সঙ্গে একটা লাবড়া আছে, ওটা হচ্ছে কুমড়ো সবজি টবজি দিয়ে বিভিন্ন পাঁচমিশালি, কফি সিজনে কফি দেওয়া হয়। আচ্ছা, তারপরে ওটা দেওয়ার শেষে আপনাদের পোলাওটা দেওয়া হয়। আচ্ছা। পোলাওর সঙ্গে যে কোনো একটা সবজি থাকে, হয় কোনোদিন আলুর দম, কোনোদিন পনির, কোনোদিন সয়াবিন থাকতে পারে। এটা শেষে আপনার চাটনি দেওয়া হয়, চাটনির পরে পাঁপড়, তারপরে পায়েস দিয়ে আমরা মহাভোগটা কমপ্লিট। এটা 75 টাকা থালিটা। এটা 75 আর টাকা। যারা খিচুড়ি ভোগ নেবে, খিচুড়ি ভোগের মধ্যে ওটা 35 টাকার টিকিট। ওটা আপনার খিচুড়ি আছে, একটা লাবড়া আর ওর সঙ্গে পায়েস। আমরা নিয়ে বসে পড়েছি এখানে রাজভোগ যে খাবারটা নিয়ে বসে পড়েছি। তো এখানে প্রথমে দেওয়া হচ্ছে খিচুড়ি। তো এই দিয়েছে হচ্ছে খিচুড়ি আর আলু, তো প্রথমে দিয়ে গেছে। সত্যি খাবারটাই দুর্দান্ত বানিয়েছে। খিচুড়ি ভোগটা সম্পূর্ণ করতে না করতেই আমাদের জন্য চলে এলো এরপরের যে প্রসাদ, সেটা হচ্ছে পোলাও আর হচ্ছে পনির তরকারি। ওই আমায় দিয়ে গেল এখানে পোলাও আর এখানে দিয়েছে পনির তরকারি। সত্যি বলছি, খাবার কিন্তু একদম দুর্দান্ত। শেষ পাতে দিয়ে গেছিল চাটনি, পাঁপড় এবং পায়েস। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করতে কমপ্লিট করে এই নিচ দিয়ে নেমে এলাম। এখানে হাত ধোয়ার জায়গা, আর এই দিক দিয়ে বেরিয়ে গিয়ে দেখতে পাবেন লেখা রয়েছে, একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন লেখা আছে খিচুড়ি ভোগ, কিন্তু আপনারা ওই যেখান দিয়ে পাবেন। তাহলে অসম্ভব সুন্দর আজ খাওয়া দাওয়া করলাম এই চাকলাধামের রাজভোগ। অসাধারণ। ভোগে কোনো রিভিউ দেওয়া উচিত নয়, কিন্তু খাবার, প্রত্যেকটা খাবার ছিল এক্সে বার্গার এক। আচ্ছা, একটা কথা আপনার জানানো হয়নি, সেটা হচ্ছে এই যে আমরা দর্শন করলাম চাকলাধাম, এখানে কিন্তু পুজো দেওয়ার 2 রকমের নিয়ম আছে, যেটা সব মন্দিরের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। এই ব্যবসা সব জায়গায় হচ্ছে। একটা হচ্ছে ফ্রি লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন, যেটা হচ্ছে 100 টাকা করে টিকিট। ফ্রি লাইনে দাঁড়ালে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে, যেটা সব মন্দিরের ক্ষেত্রে হয়ে থাকে। আর ভিআইপি লাইনে হলে 100 টাকা দিন,
আর আগে গিয়ে মন্দির দর্শন করে পুজো দিয়ে চলে আসুন। আরেকটা কথা হচ্ছে, যদি এখান থেকে চাইলে আপনারা কিন্তু পার্সেলও নিয়ে যেতে পারবেন, যেটা প্রথমে বলা হয়নি। পার্সেল নিয়ে গেলে খিচুড়ি ভোগের ক্ষেত্রে 5 টাকা বেশি দিতে হয়, মানে 35 টাকা দাম, 40 টাকা দিতে হয়। আর রাজভোগের ক্ষেত্রে 15 এক্সট্রা দাম দিতে হয় না, 75 টাকা দিয়ে কিন্তু আপনি পার্সেলও নিয়ে যেতে পারবেন। যাই হোক, গরমের মধ্যে আর ভিডিওটা কিছু বাড়াচ্ছি না। আমাদের এখন ঘড়িতে সময় হয়ে গেছে, দুপুর 2টো পেরিয়ে গেছে। এবারে আমাদের সকাল থেকে চাকলাদাম ঘোরা গল্প এখানে শেষ করতে হবে। এরপরে আবার ফিরে যেতে হবে আমাদের হোম টাউন ব্যারাকপুরের পথে। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দিন, চ্যানেলে নতুন চ্যানেল বলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও চলেছি তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন। আজকে ভিডিও শেষ করলাম একদম চাকলাধাম থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো জার্নির গল্প নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পে। বাই বাই।